আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনাস টেক। আজকে আমি আপনাদেরকে একটা দেখাবো যে আপনারা কিভাবে এটি প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং সেটি কাস্টমাইজেশন করতে পারেন। ইউটিউব চ্যানেল তো খোলাটা বড় বিষয় না, কিন্তু সেটা কাস্টমাইজেশন করা, সেটাকে আপনার এসইওর মাধ্যমে রিদম যেটা আছে সেটার ওপরে আনা, এটাই হলো আপনার সবচেয়ে মুখ্য বিষয়। সেটার জন্য আমাদের অবশ্যই কিছু কিছু জিনিসের দরকার হবে। সেটা হলো আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট। একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। দ্বিতীয়ত আপনার একটা ভালো একটা ইউটিউব নাম বা একটা চ্যানেলের নাম যেটা আপনি দিয়ে চ্যানেলটা খুলতে চাচ্ছেন, সেই জন্য অবশ্যই আমি আপনাদেরকে রেফারেন্স করব যে সেই জন্য চ্যানেলের নামটার জন্য আপনাকে অবশ্যই ভালো একটা নাম চুজ করতে হবে, যেটা অন্য কোনো ইউটিউব চ্যানেলের সাথে যাতে ম্যাচ না করে। তারপরে সেকেন্ড সেটা হলো আপনার একটা ডিসক্রিপশন। আর তারপরে যেটা দরকার সেটা হলো আপনার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগটা হলো সবচেয়ে মূল্যবান জিনিস, কারণ এই হ্যাশট্যাগটা আপনি যতটা ইউনিকভাবে আপনি হ্যাশট্যাগ দেবেন, সেই হ্যাশট্যাগের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা, ইউটিউব যে অ্যালগোরিদম আছে সেটার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলের যে ইউটিউবের পেজ আছে সেটার ফার্স্টের দিকে চলে আসবে, বা সার্চ দিলে আপনার চ্যানেলটা অতি সহজে যাতে পেয়ে যায়, এরকম একটা কিছু। এটা হলো হ্যাশট্যাগের দিকে সবচেয়ে বেশি মূল্য দিতে হবে, আপনার হ্যাশট্যাগের দিকে। তারপরে যেটা দরকার সেটা হলো আপনার একটা ইউটিউব লোগো। তারপরে যেটা দরকার সেটা হলো আপনার ইউটিউব ব্যানার। ফার্স্টে একটি ব্রাউজার ওপেন করে নিব। এখানে আমি সার্চ করব ইউটিউব সার্চ করার পর এখান থেকে যে আমার যে পিকচারটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি অনেকবার ট্রাই করেছি ক্রিয়েটেড চ্যানেলে, এইখান থেকে হচ্ছে না। সো আপনারা এইখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে ভিউ অল চ্যানেলে ক্লিক করবেন। ভিউ অল চ্যানেলে ক্লিক করার পরে এইখানে দেখেন যে আপনাদের একটা ক্রিয়েটে চ্যানেল লেখা আছে, আপনারা সেটার উপরে ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনাদের একটা নাম চুজ করতে হবে, একটা ইউনিক টাইপের একটা নাম চুজ করতে হবে, যে নামটার সাথে আপনাদের অন্য কারো নামটা ম্যাচ না করে। সেই জন্য আপনাদের একটা নাম চুজ করতে হবে। আমি একটা নাম চুজ করে দিচ্ছি, রিভিউ টাইপের ভিডিও তৈরি করব, যে সেই জন্য আমি চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি আপনার রিভিউ টেক লিখে এখানে আমি আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন হলো আমাদের মেন কাজ, যে আসলে আমাদের মেন কাজটা কোথায়। সেই জন্য আমাদের কাস্টমাইজ চ্যানেল যেটা আছে সেইটাতে আমরা ক্লিক করে দেব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের দেখবেন যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আছে সেটা নিয়ে আসবে। এইখানে হলো আপনাদের মেন কাজটা, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এইখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে আসতেছি আমরা হলো এখানে যা যাবে ক্লোজ করে দেবেন। তারপরে আসতেছি ফার্স্টে আমরা আসি বেসিক ইনফোতে। এইখানে আপনার নামটা ঠিকই থাকবে। এইখান থেকে হ্যান্ডেল যেটা আছে সেইখান থেকে টেক, এটা আমি কেটে দিচ্ছি, সংখ্যাটা কেটে দিচ্ছি। আসলে দেখবেন যে এই নামটা অ্যাভেলেবেল নেই এখন। সেইটার জন্য আপনাদের একটা ইউনিক আমি দেখিয়ে দিচ্ছি যে ইউনিকভাবে এটা কীভাবে ব্যবহার করবেন। এখানে জাস্ট একটা ড্যাশ চিহ্ন ক্লিক করে দিয়ে দিবেন। সরি, ড্যাশ চিহ্নতে এটাও নেই। সো এখানে আমি কি দিতে পারি, একটা ডাবল ড্যাশ দিতে পারি। এই দেখ, ডাবল ড্যাশ দেওয়ার পরে এটা কিন্তু আমার কি যে একটা গ্রিন টিক চলে আসছে, সেটা যেন আপনাদের হয়। তাহলে আপনাদের এখানে কোনো সংখ্যা বলবে না। এখানে এই জিনিসটা হলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আমাদের চ্যানেলের নামটা ঠিক আছে,
তারপরে আমাদের চ্যানেল যে ইউআরএল সেটাও ঠিক আছে। এখন আসতেছে আমাদের ডিসক্রিপশন। এখন এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা ডিসক্রিপশনটার দিকে একটু মনোযোগ দিবেন, কারণ অনেক মানে চ্যানেল আছে যখন শো করে তখন দেখা যায় যে ডিসক্রিপশনটাও শো করে, আর এই ডিসক্রিপশনটার কারণে দেখা যায় যে আপনার চ্যানেলের ভিউ তারপরে সাবস্ক্রাইব এগুলোও কিন্তু একটা ম্যাটার করে। আমি বলবো না যে সম্পূর্ণ এটাই ম্যাটার করে, সেটা না। আপনার ম্যান্ডেটরি যেটা সেটা হলো আপনার হ্যাশট্যাগটা। এখন সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া তো অবশ্যই দরকার, যে আমি কি রিলেটেড একটা চ্যানেল খুলছি, সেই জন্য আমাকে অবশ্যই ভালো একটা ডিসক্রিপশন দিতে হবে। সেই জন্য আমি আগে থেকে একটা ডিসক্রিপশন লিখে রেখেছি। আমি এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিব, এইখান থেকে এইখানে পেস্ট করে দিব। এই তো এইখানে এটা আপনার চ্যানেলের ইউআরএল লিঙ্ক, যেটা এইখানে আসতেছে লিঙ্ক। এই লিঙ্কটা কি? এই লিঙ্কটা হলো আপনার এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি। লিঙ্কটা কি? এইখানে লিঙ্ক যেটা আপনি আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, আপনার ওয়েবসাইট লিঙ্ক আছে, আপনার যেমন ধরুন ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক, তারপরে আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, এগুলো রিলেটেড যত লিঙ্ক আছে এগুলো হলো সেটাই। আপনি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আর লিঙ্ক অন ব্যানার, এই লিঙ্ক অর ব্যানারটা কি? আপনার যে ব্যানারটা থাকবে সেই ব্যানারের উপরে লিঙ্কটা মানে শো করবে। এখানে আপনি হাইস্ট 5টা লিঙ্ক দিতে পারবেন। এখানে 1টা থেকে 5টা পর্যন্ত লিঙ্ক দিতে পারবেন। আপনার যদি 5টা থাকে আপনি এখান থেকে অ্যাড করে 5টা আপনি লিঙ্ক দিতে পারবেন। আমি লিঙ্ক দিচ্ছি না, আপনারা যদি চান তাহলে এখানে আপনি যদি ফেসবুক লিখে ফেসবুক, তারপরে এখানে আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনারা দিয়ে দিতে পারেন। ওইখানে দেখবেন যে অটোমেটিকলি আপনার ফেসবুকের আইকনটা চলে আসছে, আপনার যে ব্যানার। তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, এইখানে আপনার যে বিজনেস ইমেল যেটা বলে আমরা, ওই আপনার ডিসক্রিপশন বা অ্যাবাউটে যেটা দেখি সেইটা হলো এটা কন্ট্যাক্ট ইনফরমেশন। সো আমার যেহেতু কন্ট্যাক্ট ইনফরমেশন নেই, আমি মানে কন্ট্যাক্ট ইমেলটা আমি দিচ্ছি না, আপনারা দিয়ে দিতে পারেন। আপনাদের যদি বিজনেস রিলেটেড যদি কোনো ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে দিতে পারেন, যে এইখান থেকে আপনাদের যে কাস্টমার আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। এখন এখানে আসতেছে যে পিকচার, আপনার এই যে এইটা হলো আপনার লোগো, যেটা এইখানে আপনার লেখা আছে ইটস রিকমেন্ডেড টু ইউজ এ পিকচার দেয়ার সেল, মানে লাস্ট আপনারা 98x98 পিক্সেল এবং সর্বোচ্চ 4 MB পিকচার ব্যবহার করতে পারেন। এখানে কোনো অ্যানিমেশন পিকচার ব্যবহার করা যাবে না। জিপিজি, তারপরে আপনার পিএনজি আর যে তারপরে জিআইএফ যে ফাইলগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। আপলোডে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমি এই পিকচারটা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু রিভিউ টাইপের চ্যানেল, সো আমি এখান থেকে এই পিকচারটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই দেখেন আমার এটা, হ্যাঁ আপনারা বলতে পারেন যে এই লোগোটা বা ব্যানারটা আপনি কীভাবে পেয়েছেন। আমি যেভাবে এই লোগোটা বানিয়েছি সেটার ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। দেখছেন একবারে অ্যাকুরেট যে পিকচার সেটা, এই যে ব্যানার ইমেজ যেটা, এটা হলো সেটা। এখানে আপনারা আপলোড করে দেবেন। এইখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপনি অ্যাট লাস্ট কত মেগাপিক্সেল মানে কত পিক্সেল এবং কত মেগাবাইটের ব্যানার ইউজ করতে পারবেন। এখানে আপনাদের 2048x1052 পিক্সেল পর্যন্ত আপনার ব্যবহার করতে পারবেন এবং 6 MB পর্যন্ত আপনারা একটা ব্যানার ব্যবহার করতে পারবেন। এখানে আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। এইখানে আমি যে ব্যানারটা তৈরি করে রেখেছি আমি সেটা ক্লিক করে দিচ্ছি। এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। এই দেখেন এই যে এটা হলো আমার যে মানে ডেস্কটপ, তারপরে অল ডিভাইস ভিউ এরকম আসবে। তারপরে মানে টিভি, যে আপনার স্মার্ট টিভি আছে সেটা ঠিক এরকম চলে আসবে। এখানে আমি ডান দিয়ে দিচ্ছি।
ওই দেখেন আমার ব্যানারটা হয়ে গেছে। এখন ভিডিও ওয়াটারমার্ক যেটা আসতেছে, সেটা আপনারা বলতে পারেন যে ভাই ভিডিও ওয়াটারমার্কটা কী? আসলে অ্যাকচুয়ালি ভিডিও ওয়াটারমার্কটা হলো আপনার এই যে ভিডিওর কর্নারে আপনার ছোট্ট একটু আপনার চ্যানেলের লোগো বা আপনি যেটা দেন, যেমন ধরেন সাবস্ক্রাইব বা লোগো, এগুলো আপনার ভিডিও ওয়াটারমার্ক। আমি অবশ্যই আপনাদেরকে রেফার করব যে আপনারা আপনাদের চ্যানেলের লোগোটা আপনারা অবশ্যই দেবেন। এই সাবস্ক্রাইবের চাইতে বেটার হলো আপনাদের লোগোটা। এইখানে কিন্তু আপনাদের সেটাও কিন্তু দেওয়া আছে যে 150x150 পিক্সেল রিকমেন্ডেড, এবং কী কী ফাইল আপনারা এখান থেকে দিতে পারবেন, কোনো অ্যানিমেশন দিতে পারবেন না, এবং সেটা 1 MB বা তার নিচে হতে হবে। এখানে আমি দেখি আমার এটা নেয় কিনা, এটা কিন্তু নিয়ে নিছে। সো এখানে আমি ডান ক্লিক করি, এই দেখেন এই যে। আর সেটা হলো আপনারা এইখানে এন্ড অফ ভিডিও দেওয়া আছে, কাস্টম স্টার্ট টাইম সেটা দেখা আছে। তারপরে এইখানে আপনারা মানে আমি রেকমেন্ড করব এটা হলো আপনারা এন্ড অফ ভিডিওতে এরকম করে দিয়ে দেবেন। এখন আসতেছে লেআউট। লেআউটটা কি? আপনাদের এইখানে যে আপনারা কী কী চ্যানেল এখানে মানে অ্যাড করতে চাচ্ছেন, আমি যদি মানে কোন রিলেটেড ভিডিও, আপনাদের যে মানে চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা পাবলিশ করেন সেই ভিডিও, এখন তো ভিডিও নেই সেই জন্য আমি দেখাতে পারছি না, এটা পরবর্তী নেক্সট ভিডিওতে আমি দেখা দেবো। এখানে আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। এখানে পাবলিশে ক্লিক করার পরে এখানে আমি সেটিংয়ে ক্লিক করছি। এইটা হলো আপনাদের মেন সেটিং। এখন আমি চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। চ্যানেলে ক্লিক করার পরে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনারা কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছেন বা আপনারা কোন দেশে সেটা এখানে চাচ্ছে। এখানে আমি অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবো। এখানে কিওয়ার্ড, এইটা হলো সবচেয়ে মেন। আপনারা এখানে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, এখন আপনি বলতে পারেন যে আমি কিওয়ার্ড কোথা থেকে পাবো। এখানে আপনারা ওয়েবসাইটে যখন সার্চ করবেন ইউটিউব কিওয়ার্ড, যখন সার্চ করবেন তখন কিন্তু চলে আসবে। এখানে আপনারা ফ্রিতে ইউটিউব কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে মানে কয়েকটা দেখা দিচ্ছি সিম্পলি। এখানে আপনাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন, রিভিউটি আমি দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা গ্লোবাল এটাই দিয়ে দিবেন, তারপরে ইংলিশ এটা এখানে এইভাবেই থাকবে। পরে এখানে সার্চে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে, হয়ে গেছে। এই দেখেন আমার এইখানে আমি যদি দেখি, আপনারা একটা জিনিস দেখেন, এইখানে সার্চ ভলিউম যেটা আছে এটা কতবার সার্চ করা হয়েছে। রিভিউ টেক, তারপরে রিভিউ টেক ইউএসএ, তারপরে রিভিউ টেক ইউএসএ, মানে এগুলো কতবার সার্চ করা হয়েছে সেটা কিন্তু দেখানো হয়েছে। আমি এইখান থেকে এটা কপি করে নিচ্ছি। আমি এখানে কিবোর্ডে দিয়ে দিচ্ছি। তারপরে এইখান থেকে আমি রিভিউটেক ইউএসএটাও কপি করে নিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সর্বোচ্চ 500টি ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন। সো এখানে আমার 31টি হয়ে গেছে অলরেডি। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা আপনাদের মনের মতো করে নিয়ে নিতে পারেন। যে হ্যাঁ, আমি অবশ্যই আপনাদেরকে বলে দিচ্ছি যে সেটার জন্য আপনার চ্যানেল রিলেটেড যেন কিওয়ার্ডগুলো হয়। যেমন আমার চ্যানেল রিভিউ টেক, সো আমি রিভিউ টেক রিলেটেড যত আছে সেগুলো আমি এইখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব। কারণ আপনি যখন এইভাবে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি মানে ভিজিবল হবে, যে আপনি সার্চ দিলে সেটা অতি সহজে পেয়ে যাবেন। আপলোড ডিফল্ট চ্যানেল, তারপরে অ্যাডভান্স যেটা, এইখানে আপনি
এখান থেকে একটা জিনিস দিতে পারেন যে এখানে আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি না বাচ্চাদের জন্য তৈরি না। আবার এখানে এটাও দিতে পারেন যে আপনি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, আপনি এখান থেকে এটাও দিতে পারেন। কিন্তু আমি অলওয়েজ কি সব ইউটিউবাররা যেটা করে সেটা হলো নো, এইটা দিয়ে দেবো। আর আপনি যদি চান যে আমি প্রতি ভিডিওতে এটা উল্লেখ করে দিব, তাহলে এটা এভাবে ডিফল্ট থাকতে দিবেন। আর যদি বলেন যে না আমার ভিডিও বা আমার কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য, তাহলে এখানে নোট দিয়ে দেবেন। আমি এটা ডিফল্টই দিয়ে দিচ্ছি। অটোমেটিক ক্যাপশন, এটা অটোমেটিক ক্যাপশন আপনারা এটা দিতে পারেন। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে এগুলো আপনারা দিতে পারেন। সো আমি এখানে কিছু করতেছি না, এখানে স্ট্যান্ডার্ড এটা ঠিক আছে, সবগুলো ঠিক আছে। এখন আসতেছে আপনার আপলোড ডিফল্ট। এখানে আপলোড ডিফল্টটা যে টাইটেলটা সেটা কিন্তু দেওয়া থাকে। তারপর আপনার ডিসক্রিপশনটা আপনারা ওই যে ডিসক্রিপশনটা আমি দিয়ে দিছি, যেমন ধরেন এই ডিসক্রিপশনটা আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। আমি যখনই একটা ভিডিও আপনার আপলোড করব তখন কিন্তু আমার এক্সট্রা করে আর কিন্তু কোনো ডিসক্রিপশন কিন্তু লিখতে হবে না। আর যদি মনে করেন যে না আমি আমার মতো করে ডিসক্রিপশন লিখে দেবো, তাহলে সেটাও আপনি লিখে দিতে পারেন। আর যদি মনে করেন যে না ডিসক্রিপশন লিখতে হবে না, এরকম করে আমি দিয়ে দেবো, তাহলে সেটার জন্য আপনারা এখানে দিতে পারেন। তারপরে ভিজিবিলিটি সিলেক্ট, যে এখানে পাবলিক হবে, প্রাইভেট হবে না আনলিস্টেড হবে, এখানে আপনারা সেটা দিতে পারেন। আর অবশ্যই তো আপনারা প্রাইভেট কখনো দিবেন না, সেটা অবশ্যই পাবলিক দিবেন, এটা পাবলিকই থাক। এখানে ট্যাগ যেটা আপনার, সেই ট্যাগটা আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি অবশ্যই রেফার করবো যে আপনারা এখানে ট্যাগটা ব্যবহার করবেন না, ট্যাগটা ব্যবহার করবেন আপনাদের ভিডিও রিলেটেড, যে আপনাদের ভিডিওটা কোন রিলেটেড হচ্ছে সেই রিলেটেড অনুযায়ী আপনারা ট্যাগটা ব্যবহার করতে পারবেন। এখানে যদি আমি পারমিশনে আসি তাহলে এইটা এইভাবে ডিফল্টই থাকবে। কমিউনিটি, এখানে কমিউনিটি যে অ্যাড ম্যানেজিং মডারেটর, এখানে এটা এরকমই থাকবে। তারপরে অ্যাগ্রিমেন্ট যেটা, এটাতে কিছু নেই। সো এখানে আমরা সেভ করে নিই। এই যে দেখেন সেভ করে দেওয়ার পরে এখন আমাদের যদি আমি রিফ্রেশ করে দিই তাহলে আমাদের চ্যানেলটা ঠিক এরকম দেখাবে। আমাদের চ্যানেলটা এরকম দেখাবে। এখন আমি এরকম ক্লিক করে দিচ্ছি। এখানে রিভিউ লিখে আমি যদি সার্চ করি, এখানে অলরেডি একটা আছে রিভিউ ঠিক আছে, এটা আছে। এখানে আমি যদি সার্চ করি, এখানে যদি আমি চ্যানেল সার্চ করি তাহলে এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল পাবো। আর এখানে আমাদের অবশ্য এখন আসতেছে না, সেটা হলো আপনার আমাদের যেহেতু চ্যানেলে কোনো ভিডিও নেই সেজন্য হয়তো বা সেখানে সাজেস্ট করতেছে না। আর সাজেস্ট করতেছে না এই জন্য হতে পারে যে আমার তো কিওয়ার্ডগুলো আমি দিইনি, ফুলফিল কমপ্লিট করিনি, সেই জন্য হয়তো বা সাজেস্ট করতেছে না। কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে একটা বিষয় বলবো যে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সেটা যেন আপনাদের কিওয়ার্ডগুলো চ্যানেল রিলেটেড হয়, যেন চ্যানেল সার্চ দিলে আপনাদের সার্চে যেন আপনাদের চ্যানেলটা আগে চলে আসে, সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এই ভিডিও আপনারা কীভাবে আপলোড করবেন, কীভাবে সেটার ডিসক্রিপশন দিবেন, টাইটেল দিবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।